হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকে আমাদের জার্নিটা শুরু করি। আজকে আমাদের জার্নি হচ্ছে একটা নতুন জায়গা, যেটা হচ্ছে সুন্দর একটা মনোরম জায়গা। আশা করি অনেকেই যারা ভিডিও আমার দেখছো তারা সেখানে গেছো, আবার অনেকে যারা নতুন তারা দেখবে জায়গাটা। তো চলো তাহলে যাওয়া যাক সেখানে। তো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি, ওখানে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা খুবই সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে বক্রেশ্বরের নীল নির্জন ড্যাম, যেটা বীরভূম জেলার দুবরাজপুরের ঠিক পাশেই অবস্থিত। কি চেনা চেনা লাগছে? হ্যাঁ, অনেকেই এসেছেন আপনারা আগে হয়তো। জায়গাটা খুবই সুন্দর একটা মনোরম জায়গা, আর আমরা এখন যে দিকটাতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাজ এ পিকনিক স্পট। এখানে মানুষজন পিকনিকের সিজনের টাইমে প্রচণ্ড ভিড় হয়, এগুলোতে ঢোকা যায় না তখন। আস্তে আস্তে ধীরে ধীরে মানুষজন পিকনিক করছে। এই সামনের দিকটাতে কিছু মানুষজন পিকনিক করছে, ওই দিকটাও আমি দেখাবো। বেসিক্যালি জায়গাটা পুরো আম বাগান, মানে আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা আম গাছে ভর্তি জায়গাটা। সুন্দর না জায়গাটা? একটা প্রকৃতির কোলে একটা মনোরম জায়গা। সত্যি আমিও ছোটোবেলায় ফ্যামিলির সাথে এখানে অনেকবার পিকনিক করতে এসেছি। সামনে একটা জায়গায় আবার প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে, তাই এখানে বেসিক্যালি মানুষজন ফটোশ্যুট করতেও আসে, অলসো পিকনিকের জন্য তো আসেই। তো চলো তাহলে যাওয়া যাক সামনের দিকটায়। তোমরা দেখতে পাচ্ছ ওই যে সামনে কিছু ছেলেরা পিকনিক করছে। সত্যি জায়গাটা খুবই মনোরম একটা সুন্দর জায়গা। ওই যে সামনে কিছু মানুষজন ফটোশ্যুটও করছে। সব মিলিয়ে জায়গাটা পিকনিকের জন্য একটা বেস্ট জায়গা। আর তাছাড়া ঘুরতে আসার জন্য তো বটেই। বন্ধুদের সাথে এসে সবাই মিলে আড্ডা দেওয়া একটা জমে যায় জাস্ট এখানে। আমিও আমার স্কুল লাইফে অনেকবার এসেছি এখানে বন্ধুদের সাথে।
সামনে দেখতে পাচ্ছ নদী। এখানে আগে বোটিং করা হতো, কিন্তু এখন হয় না। দেখতে পাচ্ছ একটা নৌকা পড়ে রয়েছে, ভাঙা নৌকা। বেসিক্যালি একটা দুর্ঘটনা ঘটে এখানে, একটা নয় অনেকগুলোই দুর্ঘটনা ঘটে। তারপর থেকে এখানে টোটালি নিষিদ্ধ করে দেওয়া হয় বোটিং করা। তাছাড়া সব মিলিয়ে জায়গাটা কিন্তু খুব সুন্দর। তোমরা যারা যারা আসোনি অবশ্যই যেন আসবে, অ্যান্ড যারা যারা এসেছো তারা প্লিজ কমেন্ট করে যেন জানাবে তোমরা কবে এসেছো, কখন এসেছো, এবং কেমন লেগেছে তোমাদের জায়গাটা। তারপর বন্ধুরা আমরা সোজা রাস্তা ধরে চলে যাচ্ছিলাম আমাদের ড্যাম্পের দিকে। বেসিক্যালি এই যে নদীটা রয়েছে, নদীটা হচ্ছে ময়ূরাক্ষী নদী। আমরা এখন সোজা যাচ্ছি ড্যাম্পের ওখানে, যেখানে জলের গেটগুলো রয়েছে, যে গেটগুলো জলটাকে আটকে রেখেছে। তো চলো তাহলে যাওয়া যাক। সত্যি বলতে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। যখন অন্ধকার হয়ে যায় তখন এগুলোতে ল্যাম্পপোস্টগুলোতে লাইট জ্বলে, সুন্দর একটা ভিউ আসে এটাতে। চলো তাহলে যাওয়া যাক সেখানে। বন্ধুরা আমরা চলেই এসেছি, আমরা জাস্ট ঢুকছি ঠিক ড্যাম্পের গেটটার ওখানে। তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটা ব্রিজের ওপর দিয়ে পেরোচ্ছি, আর আমার বাঁ দিকে পড়ছে ড্যাম্পের গেটগুলো। এই যে গেটগুলো আমি তোমাদের দেখাবো এগুলো ডিটেলসে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে টোটাল 5টা গেট রয়েছে, বড় বড় লোহার গেট। মনে একটা প্রশ্ন আসে আমার, এই গেটগুলো কিভাবে এত জলের প্রেশারকে ধরে রেখেছে? এটাকেই হয়তো বলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সত্যি কথা বলতে খুবই সুন্দর একটা জায়গা। অ্যান্ড বেসিক্যালি এখানে আবার মোবাইলে ফটো তোলাও নিষিদ্ধ বোর্ড লাগানো রয়েছে, আর তাও আমি তুলে নিয়েছি। ওই দেখো বোর্ডটা। তারপর নিচের দিকে ডান দিকে তাকাতেই দেখতে পাচ্ছ একটা ছোট্ট পার্কের মতো রয়েছে। ঠিক পার্ক না, তবে সুন্দর একটা জায়গা। তো চলো তাহলে ওখানে যাই। অনেকগুলো সিঁড়ি রয়েছে, কিন্তু দেখতেই পাচ্ছ নামতে সোজা লাগলেও যখন উঠবো তখন সত্যি অনেক কঠিন লাগবে। বেসিক্যালি যারা ওয়েট কমাতে চাও তারা কিন্তু চলে আসতে পারো এখানে। এই সিঁড়িগুলোতে সকালে 2-4 বার ওঠানামা করলেই ওয়েট কমে যাবে। তো বন্ধুরা আমরা নিচে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে ড্যামটা আরও পরিষ্কার ভালোভাবে দেখা যাচ্ছে। ওপরে ছিলাম আমরা ওই জায়গাটাতে। এই সিঁড়ি দিয়ে নিচে এসে দেখলাম জাস্ট এই জায়গাটাও একটা পিকনিক স্পট। মানুষজন এখানে এসেও পিকনিক করে। সত্যি এখানে আম গাছ রয়েছে, অনেক রকম পেন্টিংস রয়েছে। ওই যে আমাদের জলের গেটগুলো দেখা যাচ্ছে এখান থেকে। বাহ, এই পেন্টিংটা দেখো, খুবই সুন্দর একটা পেন্টিং এখানে করা হয়েছে। জাস্ট একটা পুরনো ভাঙা টিনের ছাউনি দেওয়া ঘরটাকে পেন্টিং করে খুবই সুন্দর একটা করেছে। সাথে গাছটাতেও কিন্তু পেন্টিং করা রয়েছে। তার সাথে সামনে ওটা কি? এটা কি মিশরের পিরামিড নাকি? কি মনে হচ্ছে আমরা মিশরে চলে এলাম? না না, জাস্ট এটা একটা হাতের কাজ। খুবই সুন্দর নিখুঁতভাবে পেন্টিংটা করা হয়েছে। আর সামনে একটা বালি দেওয়া হয়েছে। মানেটা কি? মরুভূমিতে বালি থাকে, তাই সামনে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে ওই জায়গাটাতে বালি দিয়ে পরিপূর্ণ করা হয়েছে। অ্যান্ড মিশরের পিরামিডের পেন্টিংস করা হয়েছে।
সত্যি খুবই সুন্দর পেন্টিংটা হয়েছে। তার পাশেই দেখতে পাচ্ছ ওপর দিয়ে কত বড় রাস্তাটা। এখানে রয়েছে একটা ময়ূরের স্ট্যাচু। যখন আমরা ছোটবেলায় আসতাম তখন এত কিছু ছিল না, এগুলোকে পরে করা হলো জাস্ট অ্যাজ এ ট্যুরিস্ট স্পট হিসাবে। জায়গাটা যখন একটু নাম করলো তখন এই জায়গাটাকে এরকম রূপ দেওয়া হলো। রাস্তাটা যদি বাঁ দিকটা যাওয়া হয়, বাঁ দিকটা যাচ্ছে হাইওয়ে যেটা দুবরাজপুরে উঠছে, অ্যান্ড ডান দিকটা গেলে ডান দিকটাতে সোজা কচুজোর বলে একটা জায়গা, সেখানে মিশছে। সত্যি খুবই সুন্দর একটা জায়গা। এই যে আমাদের ময়ূর দাদা তো না কি বলা হবে, তোমরাই ঠিক করে নাও কে কি বলবে, কমেন্ট করবে কিন্তু। চলো তাহলে এবার উপরে যাওয়া যাক। উপরে যাওয়ার আগে সিঁড়ির পাশেই দেখতে পেলাম এক পাশে একটা গরিলা, এক পাশে একটা ডলফিন পেন্টিং রয়েছে। তার ভেতরেই একটা ছোট্ট পার্কের মতো একটা জায়গা রয়েছে। বেসিক্যালি জায়গাটা লক করা রয়েছে, মেবি কোনো ফটোশ্যুট বা কোনো ওকেশন হলে জায়গাটা হয়তো খোলে বা মেনটেনেন্স করাই রয়েছে। বেশ সুন্দর জায়গাটা। তারপর বন্ধুরা আমরা উপরে এসে দেখলাম একটা সুন্দর দৃশ্য। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জায়গা। ওই দূরে নদীতে মাছ ধরছে, দেখো আমি জুম করে যতটা পারছি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ওই দূরে দেখো নদীতে ছোট্ট একটা ডিঙি নিয়ে মাছ ধরছে। তারপর বন্ধুরা আমি দেখতে পেলাম পাশেই একজন দাদা ঝালমুড়ি বানাচ্ছে। তো আমিও লোভ সামলাতে না পেরে চলে গেলাম সেখানে, অ্যান্ড সেখান থেকে নিয়ে নিলাম একটা ঝালমুড়ি, যেটাতে একটু চানাচুরটা একটু বেশি করে দিতে বলেছিলাম, কারণ ওটা আমার বেশি ফেভারিট। সত্যি খুবই টেস্টি হয়েছিল কিন্তু ঝালমুড়িটা। ঝালমুড়ি খেয়ে নিয়ে আমরা উঠে পড়লাম আবার বাইকে। এবার আমাদের ফেরার পালা। তো চলো তাহলে এবার তোমাদেরকেও বিদায় জানাতে হবে। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যেন লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং তোমরা কে কে এসেছো এখানে আগে। অবশ্যই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে। তো চলো তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে। তো চলো তাহলে আজকের জন্য টাটা বাই বাই। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গলিজ বোনফায়ার। লাভ ইউ অল।